সামনেই আসন্ন ২০২৬ বিধানসভা নির্বাচন, আর সেই নির্বাচনকে সামনে রেখে সংগঠন আরও মজবুত করতে একের পর এক পদে নিযুক্তি প্রক্রিয়া জোরদার করেছে তৃণমূল কংগ্রেস। তারই অঙ্গ হিসাবে সোমবার পূর্ব বর্ধমান জেলার মেমারি ১ নম্বর ব্লকের মাইনরিটি সেলের সভাপতি হিসাবে নিযুক্ত করা হয়েছে নবাব সিরাজদৌলা এবং মেমারি শহর মাইনরিটি সেলের সভাপতি হিসাবে শেখ শামীম, এবং এর আগে এসসি ও ওবিসি সেলের সভাপতি হিসাবে উত্তম ক্ষেত্রপাল এবং মেমারি শহর তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি হিসাবে অনিকেত রায়কে নিযুক্ত করা হয়। নবনিযুক্ত সভাপতিদের নিয়ে মেমারি ১ নম্বর ব্লকে সংগঠন কিভাবে আরও সক্রিয় ও শক্তিশালী করা যায় সেই লক্ষ্যেই মঙ্গলবার একটি আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় নবনিযুক্ত সভাপতিদের গলায় মালা পরিয়ে, হাতে ফুলের স্তবক তুলে দিয়ে এবং মিষ্টি মুখ করিয়ে শুভেচ্ছা জানায় পূর্ব বর্ধমান জেলা তৃণমূল যুব কংগ্রেসের সহ-সভাপতি জিতেন্দ্র সিং এবং সাধারণ সম্পাদক মুকেশ শর্মা সহ দলের অন্যান্য নেতৃত্বরা। নতুন পদ পেয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে নবাব সিরাজদৌলা বলেন, নতুন দায়িত্ব পেয়ে আমি অত্যন্ত খুশি। দল যে কাজ আমার ওপর দেবে তা আমি অক্ষরে অক্ষরে পালন করব। আগামী দিনে কিভাবে মানুষের পাশে থাকা যায় সেই দিকেই আমার প্রধান লক্ষ্য থাকবে। মেমারি থেকে শিশির দে রিপোর্ট, দেবীপুর সংবাদ। মমতা বন্দ্যোপাধ্যায় এবং মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অসংখ্য ধন্যবাদ, এবং আমার নেতা পূর্ব বর্ধমান জেলার মাইনরিটি সেলের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট মাননীয় জাকির হোসেন মহাশয়কে অসংখ্য ধন্যবাদ জানাই আমাকে এরকম একটা অপরচুনিটি দেওয়ার জন্য। এবং সামনে আপনারা জানেন 2026-এ ইলেকশন আছে। দল যা ইনস্ট্রাকশন দেবেন সেই ইনস্ট্রাকশন অনুযায়ী আমার কাজ করব, এবং আমার নেতা যে ইনস্ট্রাকশন দেবেন অ্যাকর্ডিং টু ইনস্ট্রাকশন সেই অনুযায়ী আমরা কাজ করব, এবং আমরা সংগঠনটাকে আরও স্ট্রং করব। এবং সেই সংগঠনকে কিভাবে আরও ভালোভাবে স্ট্রং করা যায়, কিভাবে যে মাননীয় মুখ্যমন্ত্রী এই যে উন্নয়নের পাঁচালী প্রোগ্রাম করছে এবং মানুষের যে এত উন্নয়ন করেছে, সেই কী উন্নয়ন করেছেন এবং কিভাবে মানুষ সেই উন্নয়ন পরিষেবাগুলো পেয়েছে, সেই জিনিসগুলোকে আরও মানুষের কাছে তুলে ধরা, এবং এই জিনিস নিয়ে আমরা এগিয়ে চলব এবং আমরা সংগঠনটাকে আরও স্ট্রং করব। হঠাৎ রাজনৈতিক ময়দানে কেন? হঠাৎ রাজনৈতিক ময়দানে এমনটা নয়, আমি পুরোপুরি অ্যাক্টিভ ছিলাম। আমি ওপেন আসতাম না এবং এখন ওপেন আসছি, কারণ আমি গ্রাম থেকে উঠে আসা ছেলে, গ্রামে রাজনীতি করতাম। আমি কখনো ব্লক লেভেলে রাজনীতি করিনি। আমি ডিজার্ভ করি এই জায়গাটা, আমার নেতা বুঝেছেন, এবং তাই আমার এই জায়গাটাকে উনি এই অপরচুনিটিটা আমায় দিয়েছেন। নতুন পদ পেয়েছো, পদ পাওয়ার পরে সবাই সম্বর্ধনা জানাচ্ছে, এটা কেমন লাগছে? এটা খুবই ভালো লাগছে, এবং পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টের তৃণমূল যুব কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট জিতেন্দ্র সিং মহাশয় আমাদেরকে এখানে আমন্ত্রণ জানিয়েছিলেন সম্বর্ধনা জানানোর জন্য। আমরা এখানে প্রেজেন্ট হয়েছি এবং খুবই ভালো লাগছে এই জায়গায় এসে। কর্মীদের উদ্দেশ্যে কী বলবেন? কর্মীদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, যে সবাই মিলে অ্যাক্টিভভাবে একসঙ্গে একগুচ্ছ হয়ে কাজ করতে হবে, তাহলে আগামী দিন আমাদের দলের জন্য বেটার অপরচুনিটি আমরা পাবো। দলের জন্য যদি আমরা ভালো কাজ করতে পারি, আমাদের জন্য আরও ভবিষ্যতে বেটার অপরচুনিটি দল আমাদেরকে দেবে। সাধারণ মানুষের জন্য কী বার্তা রাখছে? সাধারণ মানুষের জন্য এই বার্তায় রাখবো যে মাননীয় মুখ্যমন্ত্রী যে সমস্ত প্রকল্প বের করেছে এবং এই সমস্ত প্রকল্পের জন্য সাধারণ মানুষ অনেক উপকার পেয়েছেন, এবং যারা পায়নি এই প্রকল্পগুলোর সুবিধা আমরা তাদের কাছে পৌঁছে দেব। আমরা দলের সৈনিক হিসাবে কাজ করব এবং সাধারণ মানুষের দরজায় গিয়ে এই প্রকল্পগুলো দিয়ে আসবো। যারা নবনিযুক্ত সভাপতি হয়েছে আমাদের ব্লকে এবং টাউনে, ঠিক আছে, মাইনরিটি থেকে এসসি ওবিসি থেকে এবং সকল যা শাখা সংগঠন হয়েছে তাদেরকে আমরা জেলা তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে সম্বর্ধনা দেওয়া হবে এবং উৎসাহ প্রদান করা, এবং তারা যেন ভালো করে কাজ করে এবং সংগঠন শক্তিশালী করতে যা যা করণীয় তাদের সাথে একটু আলোচনা করে তাদেরকে বার্তা দেওয়া হচ্ছে। যে 26-এর নির্বাচন বরাবরই আমি বলছি যে এটা একতরফা হবে, কারণ আমরা উন্নয়নের পক্ষে এবং উন্নয়ন মানুষের প্রতিটা বাড়িতে আমরা পৌঁছে দিয়েছি, এবং আমরা এই ভোটটাকে পাখির চোখ রেখে এবং ডোর টু ডোর প্রচার করে আমরা দলকে জয় করব, এটাই আমাদের মূল লক্ষ্য। বিজেপি বলছে যে বিজেপি জিতলে লক্ষ্মীর ভাণ্ডার 3000 টাকা করে দেবে, কী বলবেন? দেখুন, অনেক জায়গায় বলেছিল, দিল্লিতে বলেছিল, মুম্বাইয়ে বলেছিল, তার খবর সবাই জানেন যে আলটিমেট দেওয়া হয়নি। এবং এর আগেও তো আমাদের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী বলেছিল যে 15 লাখ দেওয়া হবে, কোথায় কারো অ্যাকাউন্টে এসছে? আসেনি। তাহলে এই জুমলার কথাকে বিশ্বাস করবে না। মাননীয় মুখ্যমন্ত্রী মমতাকে সবাই ভরসা করে, বাংলার মানুষ ভরসা করে, ওই ভরসায় মানুষ ওই মমতাকে আশীর্বাদ করবে।